ওয়েলকাম বন্ধুরা। আপনারা প্রত্যেকেই অবগত যে শিক্ষাক্ষেত্রে যে প্রাইমারি, আপার প্রাইমারি, সেকেন্ডারি ও হায়ার সেকেন্ডারি 4টা স্তরকে ভাগ করা রয়েছে। তার মধ্যে প্রাইমারি ও সেকেন্ডারির যে বেতনের যে ফারাক, অর্থাৎ প্রাইমারি শিক্ষক ও একজন পাস কোর্সের শিক্ষকের বেতন কাঠামোর যে গ্যাপ, সেটা কিন্তু অনেকটাই ছিল। তার সঙ্গে সঙ্গে একজন পাস কোর্স শিক্ষকের সঙ্গে একজন পিজি ক্যাটাগরির শিক্ষকের গ্যাপটাও কিন্তু যথেষ্ট। যা নিয়ে প্রাইমারির যে উস্থি সংগঠন আছে তারা দীর্ঘদিন ধরে আন্দোলন করছিলেন, মানে পিআরটি স্কেল নিয়ে। অন্যদিকে গ্র্যাজুয়েট শিক্ষকদের যে সংগঠন রয়েছে বিজিটিএ, তারাও কিন্তু দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। যদিও আমরা প্রিভিয়াসে দেখতে পাই যে অস্থি সংগঠনের আন্দোলনের চাপে সরকার তাদের পিআরটি স্কেলের কিছুটা দিয়ে দেয়, সম্পূর্ণ না দিলেও অনেকটাই দেয়। ফলে প্রাথমিকের চেয়ে সেকেন্ডারি অর্থাৎ পাস কোর্স শিক্ষকদের যে বেতনের গ্যাপ, সেটা অনেকটাই কমে আসে। কিন্তু বন্ধুরা, টিজিটি স্কেল না দেওয়ায় গ্র্যাজুয়েট টিচারের সঙ্গে যে পিজি স্কেলের টিচারদের যে বেতনের কাঠামোর যে গ্যাপ, সেটা কিন্তু থেকেই যায়। ফলে এখন একজন প্রাথমিকে শিক্ষকতা করার জন্য জয়েন করলে তার যে বেতন, একজন পাস কোর্সে শিক্ষকতা করার জন্য জয়েন করলে তার বেতনের ফারাক হার্ডলি 3 থেকে 4 হাজার। অন্যদিকে একজন পাস কোর্স শিক্ষকের সঙ্গে পিজি স্কেলের শিক্ষকের বেতনের গ্যাপ প্রায় 8 থেকে 10 হাজার। হ্যাঁ বন্ধুরা, যদিও এটা নিয়ে বিজিটিএ, বৃহত্তর গ্র্যাজুয়েট টিচার অ্যাসোসিয়েশন, দীর্ঘদিন ধরে আন্দোলন করে যাচ্ছেন, তার সঙ্গে সঙ্গে আইনি লড়াইও লড়ে যাচ্ছেন। তাই আগামী 29শে জুলাই এবার কিন্তু এই বিজিটিএ একটি বৃহত্তর আন্দোলনের ডাক দিয়েছেন এই টিজিটি স্কেলের দাবিতে। হ্যাঁ বন্ধুরা, যা শোনা যাচ্ছে, বিজিটিএ কিন্তু এবার সর্বশক্তি দিয়ে ঝাঁপাতে চলেছে এই টিজিটি স্কেলের দাবি নিয়ে। যদিও এর সঙ্গে আরও কিছু দফা দাবি রয়েছে, কিন্তু মূল দাবি টিজিটি স্কেল। তাই যারা পাস কোর্সের শিক্ষক রয়েছেন তারা প্রত্যেকেই আসুন রাজপথে, কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে টিজিটি স্কেলের দাবিতে পথে নামি। সকলে ভালো থাকুন। ধন্যবাদ।